মায়ের পেটে আনেন, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা, এই মোট 13টা। একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের ভিতরে আমি 4টে অর্গান করেছি, খুবই গুরুত্বপূর্ণ 4টে অঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার আল্লাহ বলছে আমি তোর ব্রেনটাকে করেছি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবি ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবি। সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেটা হলো কি হার্ট। হার্টটাকে আমি আল্লাহ দিয়েছি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার হলো লিভার, লিভারটাকে বান্দা তুই ঠিক রাখবি। 4 নাম্বার হলো কিডনি, কিডনিটাকে তুই বান্দা ঠিক রাখিস। এই 4টে অঙ্গ হলো মানব দেহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 4টে দেহের যে কোনো অঙ্গের যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মারা যায়। তাই আমি আপনাদেরকে বলছি হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে 3টে জিনিস তোদের আলাদা করে পাঠিয়েছি। শুনে নিন, আমি একজন পুরুষ, আপনারা সকলে পুরুষ বসে আছেন, আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে সেইগুলিই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা আছে। 1 নাম্বার হলো ব্লাড আলাদা। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, যখন ব্লাড নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? এটা কোনোদিন বলে না। আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি ঝগড়া করেন? খবরদার নয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, আমাদের আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা, আবার বলছি, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। আমাদের আসার স্থলটা ছিল একটা, আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গাটা অনেকটা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন কি ভাই? শুনে নিন, আমাদের আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গা হলো অনেকটা। বিভিন্ন দিক, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ মারামারি করে মরে, বা বিভিন্ন কারণে মারা যায়। আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে ইত্যাদি। তো সেজন্য আপনাদের মাথায় রাখতে হবে বক্তব্যের শুরুতেই, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। চলো, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, তুমি গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বের হই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন,
ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআনের 26 নম্বর পারার একেবারে 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। এরপরে আল্লাহ বলছে, বান্দা তোর দেহের মধ্যে আর একটা জিনিস আলাদা করেছি, সেটি হলো কি? সেটি হলো কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন আমি কি তোর দুটো চোখ তৈরি করি নাই, চোখ বানাই নাই? মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেক মানুষের এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ পাক এটা করেননি, এটাই হলো আল্লাহ পাকের সৃষ্টির একটা নিদর্শন। প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে। আপনারা আধার কার্ড করার সময় আপনাদেরকে কি অফিসাররা বলেছিলেন চোখটাকে বড় করে চান? বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ ভাবতে অবাক লাগে, কোরআন বলছে আমি আল্লাহ চোখ তৈরি করেছি, চোখ তৈরি করেছি, একবার চিন্তা করো নাই? ভাবতে পেরেছেন? চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 3 নাম্বার অমিলটা হলো কি? ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, আঙুলের ছাপ। পবিত্র আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। পবিত্র কোরআনে সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, তোরা কোনোদিন ধারণা করিস না যে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আমাদের আর তুলতে পারবে না। কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের